আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। নেতানিয়াহুর দপ্তরে ইরানের হামলা। কুয়েতের ভুল নিশানায় ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। সৌদির তেল শোধনাগার ও সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা। তেলের দাম বাড়ল ১৩%, ৫০% বাড়ল এলএনজির দাম। অজানা সংখ্যায় কোটি প্রবাসী, মার্চে ধাক্কা লাগবে রেমিটেন্সে। চুপই থাকছেন রাষ্ট্রপতি, অভিশংসনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি। সংসদকে প্রাণবন্ত রাখতে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা বিএনপির। শপথের উত্তাপ ছড়াতে পারে প্রথম অধিবেশনেই। আজ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ। রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল, সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল সৌদি চাপে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বার্নি স্যান্ডার্স। যুগান্তর। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। নেতানিয়াহুর কার্যালয় এবং সৌদি আরব, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে হামলা। ২৭ বছর পর মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, সুড়ঙ্গে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ। যুদ্ধে জড়িয়ে পড়ছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানে মার্কিন হামলা নিয়ে রয়টার্সের জরিপ, প্রতি ৪ জনে মাত্র ১ জন আমেরিকানের সমর্থন। ইরানের হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগার বন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, বহু বাংলাদেশি আটকা, উৎকণ্ঠায় পরিবার। ঢাকায় ৩ দিনে বাতিল ১০২ ফ্লাইট, অনিশ্চয়তায় দিশেহারা মধ্যপ্রাচ্যের যাত্রীরা। মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, আলোচনার শীর্ষে ব্যারিস্টার মোমেন। কয়েক মাসের পরিকল্পনা, খামেনিকে হত্যায় ৩০ বোমা নিক্ষেপ। রায়গঞ্জে বিএনপির সংঘর্ষে নিহত ২, মুন্সিগঞ্জে আহত ৫। মধ্যপ্রাচ্যের সংঘাতে আরও ১ বাংলাদেশি নিহত। আপাতত তেলের দাম বাড়াবে না সরকার, বিদ্যুতের জন্য মার্চ পর্যন্ত ফার্নেস অয়েল মজুত আছে। মে মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ। ইনকিলাব। মার্কিন ইহুদিদের সাথে যুক্তরাজ্যের যোগদানে ক্রুসেডের রূপ ধারণের শঙ্কা। ইরানের প্রত্যাঘাতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে জল্পনা তুঙ্গে। রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটে বিমানবন্দরে ফ্লাইটে মহা বিপর্যয়। ৩ দিনে শাহজালালে বাতিল ১০২ ফ্লাইট। বিশ্বব্যাপী বিমান শিল্পের ক্ষতি $1 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৭০ লাখ বাংলাদেশি কর্মী চরম অনিশ্চয়তা ও আতঙ্কে। তেহরানে হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহতের পর উত্তাল রাজপথ, পাকিস্তান জুড়ে বিক্ষোভে রণক্ষেত্র, নিহত ২০। খামেনি হত্যাকাণ্ড, বাংলাদেশের বিবৃতি ঘিরে সমালোচনা, সরকার বলছে ব্যালেন্সিং কূটনীতি। রায়গঞ্জে সরকারি পুকুর দখল নিয়ে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত। ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। সমকাল। ইরানে হামলা, যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পরাশক্তিগুলো। হামলার লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থা। ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা বারুদের মেঘ এখন আর শুধু সীমান্ত ঘেঁষা উত্তেজনার গল্প নয়, তা রূপ নিয়েছে বৈশ্বিক অর্থনীতির এক গভীর অনিশ্চয়তায়। খামেনিকে দাফনের প্রস্তুতি। আটকে পড়াদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করবে সরকার। ঢাকায় ১০২ ও চট্টগ্রামে ২৫ ফ্লাইট বাতিল। সনদ বাস্তবায়নের পরে ডেপুটি স্পিকার পদ চায় জামাত। চা চক্রের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দলটির।
স্থানীয় নির্বাচনের তোড়জোড়, তথ্য চেয়ে সব ডিসিকে চিঠি। জনপ্রিয়তা থাকতে থাকতে নির্বাচন শেষ করতে চায় সরকার। এবার দলীয় প্রতীকে ভোট হওয়ার সম্ভাবনা কম। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হওয়াই বাঞ্ছনীয়। অধ্যাপক আক্তার মাহমুদ, উপদেষ্টা আইপিডি। আমার দেশ, বীর বিক্রমে লড়ছে ইরান। নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, সৌদি আরব ও কাতারের জ্বালানি অবকাঠামোতে আঘাত, ইরানে নিহত 555 জন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না তেহরান। ইরানে হামলা রেজিম চেঞ্জের জন্য নয়, বলছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। রকেট গতিতে বাড়ছে জ্বালানির দাম, বিশ্ববাজারে তেলের 13%, ইউরোপে গ্যাসের দাম বেড়েছে 45%। কুয়েতে 3 মার্কিন বিমান বিধ্বস্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, মধ্যপ্রাচ্যে হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত 7। খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত 2। জাল সনদে চাকরি আওয়ামীপন্থী 13 শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করলেও ব্যবস্থা নেননি উপাচার্য। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রথম আলো, যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান, বলছে লারিজানি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, বলছে ট্রাম্প। জ্বালানির মূল্যবৃদ্ধি সরবরাহে বিঘ্ন, দুশ্চিন্তায় বাংলাদেশও। জ্বালানি স্থাপনায় ইরানের হামলা বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিচ্ছে বিএনপি। কালের কণ্ঠ, মার্কিন ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, পরিধি বেড়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা। বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে রেমিটেন্সে। মোট অভিবাসীর 67% যায় সৌদি আরব। শ্রম বাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ ও সপ্তম স্থানে আরব আমিরাত ও জর্দান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঝুঁকিতে এলএনজি আমদানি, বিপন্ন হবে বিদ্যুৎ খাত। হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির প্রভাব কম। যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলে ঝুঁকি বাড়বে। এলএনজির বিকল্প উদ্যোগ না হলে শিল্পে সংকট বাড়বে। 3 দিনে 102 ফ্লাইট বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে।